স্বামী যদি খুশি হয়ে যায় আল্লাহ খুশি হয়ে যাবে। স্বামী যদি বেজার হয়ে যায় আল্লাহ বেজার হয়ে যাবেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, আমরা প্রত্যেকেই জানি আল্লাহর পয়গম্বরের নয়নের পুতুলি, আদরের দুলালি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করতেছেন, এই ফাতেমা, যতক্ষণ পর্যন্ত তোমার স্বামী তোমার প্রতি খুশি না হবে ততক্ষণ পর্যন্ত আমি তোমার সাথে কথা বলবো না। এ আমার পর্দার আড়ালের মা, মা বাবার পরে যদি কাউকে সাজদা করার অনুমোদন থাকতো, আল্লাহ রাব্বুল আলামিন যদি দিতেন, তাহলে সর্বপ্রথম একটা স্ত্রীকে তার স্বামীর পায়ে সাজদা করার অনুমোদন দিতেন। কিন্তু সাজদা করার যেহেতু কোনো সিস্টেম নাই, এই জন্য আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, এক নাম্বার কথা হলো 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার কথা হলো রমজান মাসে 30টা বা 29টা রোজা রাখা, 3 নাম্বার কথা হলো স্বামীর অনুগত্য করা, স্বামীর কথা মতো চলা, স্বামীর মর্জি মতো চলা। দুনিয়াতেও তোমার শান্তি হয়ে যাবে, পরকালেও তোমার মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। লক্ষ্য করে দেখুন রে পর্দার আড়ালের মা, আল্লাহর পয়গম্বরের জামানায় একটা মহিলা তার বাপের বাড়ির পাশেই থাকতেন। হাদিসের ভিতর পাওয়া যায় 2 তলার উপরে থাকতেন, কিন্তু দেখা যায় তার আপন বাবা, তার আব্বাজান অসুস্থ দীর্ঘদিন যাবৎ। কিন্তু স্বামী বেচারা অর্ডার দিয়ে গিয়েছে, অনুমতি দিয়েছে, কলিজার টুকরা স্ত্রী, 2 তলা থেকে তুমি নিচতলায় নামতে পারবা না। যত কিছু দরকার, 1 মাস হোক, 10 দিন হোক, 5 দিন হোক, 5 দিনের জন্য যদি স্বামী বেচারা সব কিছু বাজার করে রেখে যায়, সব কিছু হাজত পুরা করে রেখে যায়, তারপর যদি কথা বলে যায় 5 দিনের ভিতর নিচে নামার কোনো প্রয়োজন নাই, এই কথাই মানতে হবে। আল্লাহর পয়গম্বরের জামানায় স্বামী বেচারা যখন এই কথা বলে চলে গেলেন, সফরের উদ্দেশ্যে চলে গেলেন, উপর তলা থেকে নিচতলায় নামবে, তার আব্বাজান অসুস্থ। আল্লাহর পয়গম্বরের কাছে চিঠি লিখেছে, ওগো আল্লাহর নবী, আমার বাবা অসুস্থ, আমার বাবা অসুস্থ, কিন্তু নিচতলায় আমার বাবা থাকে। আল্লাহর পয়গম্বর, আমি কি বাবাকে দেখতে যাইতে পারবো কিনা? আল্লাহর পয়গম্বর প্রশ্নের জবাবে লিখেছে, তোমার স্বামীর কি অনুমতি আছে কিনা? আল্লাহর পয়গম্বরের কাছে গিয়ে বলেন, আমার স্বামীর কোনো অনুমতি নাই, আমি কিভাবে যাইব? আল্লাহর পয়গম্বর বলেন, না না, নিচতলায় যাওয়ার জন্য তোমার স্বামীর অনুমতি একান্ত দরকার। নিচতলায় যাওয়ার জন্য তোমার স্বামীর একান্ত দরকার। নিচতলায় যাওয়ার জন্য তোমার স্বামীর যেহেতু অনুমতি নাই, তুমি যাইতে পারবা না। এই জন্য রে পর্দার আড়ালের মা আমার নাম, আল্লাহর পয়গম্বরের কাছে দ্বিতীয়বার আবার যখন চিঠি লিখলেন, ওগো আল্লাহর নবী, আমার বাবার অবস্থা বেশি ভালো না, অবস্থা খুব জটিল হয়ে গেছে, অসুস্থতায় কাতর হয়ে বিছানায় পড়ে আছে, আমি কি করব গো আল্লাহর নবী? আল্লাহর পয়গম্বর বলেন, তোমার স্বামীর অনুমতি আছে কিনা আমি একটু জানতে চাই। মহিলা বলেন, না না না, আমার স্বামীর কোনো অনুমতি নাই, তাহলে তোমার যাওয়ার কোনো প্রয়োজন নাই। এইভাবে আমার পর্দার আড়ালের মা, গাজীপুরের পর্দার আড়ালের মা, প্রথমবার তার স্বামীর প্রথম কথা হলো, তুমি ঘরের ভিতর থাকবা, নিচে যাইতে পারবা না। মহিলা মেনে নিয়েছে। দ্বিতীয়বার কথা হলো, যা কিছু প্রয়োজন তোমার সব কিছু হাজত আমি পুরা করে রেখেছি, সব কিছু দিয়ে গিয়েছি, তোমার যাওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহর পয়গম্বরের কাছে প্রথম চিঠি পাঠাইলেন, চিঠি লিখলেন। আল্লাহর পয়গম্বর বলেন, স্বামীর অনুমতি নাই, যাওয়া যাবে না। দ্বিতীয়বার আবার খবর পাঠাইলেন, স্বামীর অনুমতি নাই, যাওয়া যাবে না। তৃতীয়বার যখন বললেন, ওগো আল্লাহর নবী, আমার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে গেছেন, ওগো আল্লাহর নবী, আমি কি করব গো আল্লাহর নবী? আল্লাহর পয়গম্বর বলেন, তোমার স্বামীর অনুমতি আছে কিনা? এই মহিলা বলতেছেন, না না না, আল্লাহর পয়গম্বর
আমার স্বামীর অনুমতি নাই। আল্লাহর পয়গম্বর বলেন, তোমার স্বামীর যদি অনুমতি না থাকে, তোমার বাবা অসুস্থ হয়েছে, তুমি দেখতে যাইতে পারো নাই, তোমার বাবা বিছনায় কাতর হয়ে পড়ে আছে, তুমি দেখতে যাইতে পারো নাই, তোমার বাবা দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছেন, তারপরেও তুমি দেখতে যাইতে পারবা না। কারণ আল্লাহ রব্বুল আলামিন, স্বামী তোমার জন্য কত বড় একটি নিয়ামত, স্বামীর কথা অমান্য করা যাবে না। স্বামী খুশি তো আল্লাহ খুশি হয়ে যাবে, স্বামী বেজার তো আল্লাহ বেজার হয়ে যাবে। এই জন্য রে পর্দার আড়ালের মা ও বোনেরা, যখন তার বাবা দুনিয়ার জমিন থেকে চলে গেছেন, কিন্তু দেখা যায় সর্বশেষ শেষ মুহূর্তে মার বাবার চেহারাটা দেখার জন্য যাইতে পারে নাই। যখন স্বামী বেচারা যখন এসেছে আল্লাহর পয়গম্বরের কাছে, স্বামী স্ত্রী মিলে দুজন কারগুজারি করলেন আর বলতেছেন, ওগো আল্লাহর নবী, আমি যখন সফরের উদ্দেশ্যে কোথাও গিয়েছিলাম, আমার স্ত্রীকে আমি বলে গিয়েছি দুতলার উপর থেকে নিচতলায় নামার কোনো অনুমতি নাই, যাহা কিছু প্রয়োজন সব কিছু আমি দিয়ে গিয়েছি। কিন্তু আমার স্ত্রী কি করেছে? কথা মেনেছে। প্রথম নাম্বার কথা মেনেছে, দ্বিতীয় নাম্বার আমার স্ত্রী, আমার শ্বশুর যখন অসুস্থ হয়ে পড়েছে তারপরেও যাই নাই। তৃতীয় নাম্বার, আমার শ্বশুর যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে গেছে তারপরেও শেষবারের মতো জনমের মতো মহিলা বলতেছেন, আল্লাহর রাসূল, শেষবারের মতো আমার বাবার মুখটাও আমি দেখতে পারি নাই। আমি স্বামীর কথাকে এত প্রাধান্য দিয়েছি, বর্তমান সময়ের ভিতর যদি হয়তো রে আমার বন্ধু, আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, কিন্তু দেখা যায় রে আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, বর্তমান সময়ে যদি এরকম হইতো, স্বামী দরকার পরে একটার জায়গায় দুইটা বাদ দিব, তারপরে বাবা অসুস্থ না দেখে পারবো না, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এবং বান্দি যে যত বেশি শুকরগুজার করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার আমলনামায় নাজ নেয়ামত বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য রে পর্দার আড়ালের মা, দুনিয়াতে আর কতদিন থাকবো, দুনিয়াতে আর কতদিন বাঁচবো জানা না। যখন তুমি নববধূ সেজে সুন্দর একটি শাড়ি পরিধান করে রে মা, প্রথমবার যখন এসেছিলা, প্রত্যেকেই তোমাকে দেখার জন্য কত পাগল পারা ছিল। নতুন বধূ হয়ে যখন ঘরের ভিতর তুমি ঢুকলা, এক একজন এক একভাবে শরবত নিয়ে আগে দাঁড়িয়ে রয়েছে। দেখা যায় হাত পাকা দিয়ে বাতাস করার জন্য পেরেশান হয়ে গেছে, হয়রান হয়ে গেছে। এ আমার পর্দার আড়ালের মা, আপনি আমার হায়াতের জিন্দেগির ভিতর থেকে এখন শুধু রঙিন কাপড় পরে আমরা যখন এসেছি, কিন্তু দেখা যায় এখন আর রঙিন কাপড় পরাবে না, সামনে শুধু বাকি আছে সাদা কাপড় পরাইয়া, 5 কাপড় দিয়ে প্যাকেট বানাইয়া রে মা, 5টা কাপড় দিয়ে প্যাকেট বানাইয়া ঘরের দরজা দিয়ে যখন বের করবে, আতর সুরমা মেখে বের করবে, আতর গোলাপ মেখে বের করবে, জীবনের জন্য শেষ বিদায় দিবে। বড়ই পাতার গরম জলের পানি দিয়ে জীবনের জন্য শেষ বিদায় দিবে। তোমার স্বামী কানবে একদিন, তোমার সন্তানরা কানবে 2 দিন, তোমার আত্মীয় স্বজন কানবে কিছু সময়, কিন্তু দেখা যায় রে মা, একদিন কানবে, 2 দিন কানবে, 3 দিন কাঁদবে,
কিন্তু দেখা যায় আস্তে আস্তে করে তোমার কথা সবাই ভুলে যাবে রে মা। এই জন্য রে পর্দার আড়ালের মা, দুনিয়ার হায়াতের জিন্দেগির ভিতর থাকার পর নিজের ঈমান আমল কিভাবে মজবুত করা যায় রে মা, এই চিন্তায় চিন্তিত হতে হবে, এই পেরেশানি হতে হবে। যদি নিজের জীবনটাকে আমল দিয়ে সাজাইতে পারো, নিজের জীবনটাকে সুন্দর করে সাজাইতে পারো, আল্লাহর তৈরি জান্নাত তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রাখবেন। এই জন্য রে পর্দার আড়ালের মা ও বোনেরা, দিনের কান দিয়ে শুনতে হবে আলোচনাগুলি। পবিত্র কুরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা আপনাদের খেদমতে আমি তিলাওয়াত করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह तो मेरा माबूद है, अल्लाह अल्लाह तो मेरा माशूक है। ও আমার পর্দার আড়ালের মা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতর বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। এখানে সর্বপ্রথম বলা হয়েছে পুরুষদের কথা বলা হয়েছে। এই তামাম পৃথিবীর পুরুষেরা তোমরা শুনে রাখো, তোমরা যখন রাস্তা দিয়ে চলাফেরা করবা, তোমরা যখন এদিক সেদিক যাইবা, তোমাদের নিজের নজরকে তোমরা কি করো, হেফাজত করো, তোমাদের দৃষ্টিকে নিচের দিকে রাখো। শুধু তাই নয় রে আমার এ পর্দার আড়ালের মা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের 30 নম্বর আয়াতের ভিতরে বলেন, এই তামাম পৃথিবীর পুরুষেরা তোমরা কি করো, তোমাদের নিজের চোখের হেফাজত করো, আর 2 রানের লজ্জাস্থানের হেফাজত করো। আল্লাহ রাব্বুল আলামিন এই 2টা জিনিস হেফাজত করতে পারলে আল্লাহর পয়গম্বর বলেন, আমি জান্নাতে পৌঁছে দেওয়ার জন্য একটা ইমানদারকে যথেষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 31 নম্বর আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ তামাম পৃথিবীর নারীরা রে, তোমরা শুনে রাখো রে মা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাগো তোমাদের সতীত্বের হেফাজত করার কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, তোমাদের লজ্জাস্থানের হেফাজত করার কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমরা দেখতে পাই জানালার পর্দা দিয়ে, জানালার পাক দিয়ে আমরা বেগানা পুরুষের দিকে তাকিয়ে থাকি, আমাদের বুরকার পাক দিয়ে বেগানা পুরুষের দিকে তাকিয়ে থাকি। না না না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেমন পুরুষের পর্দা রয়েছে তেমন তদ্রূপ মহিলাদের পর্দা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। আর মহিলারা জান্নাতে যাওয়ার জন্য সহজ ঠিকানা হবে তারা যদি রীতিমতন 4টা কাজের উপর আমল করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন 4টা আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত নির্ধারণ করে রাখবেন। সুবহানাল্লাহ। এই জন্য রে পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বলেন, এ পর্দার আড়ালের মা,
আল্লাহর পয়গম্বর বলেন একটা মহিলা যদি 4টা আমল করতে পারে, কয়টা আমল? একটা মহিলা যদি 4টা আমলের ভিতর অটল থাকতে পারে, 1 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম 5 ওয়াক্ত নামাজ কোনো মহিলা যদি রীতিমতন পড়ে। 2 নাম্বার হলো রে আমার বন্ধু, আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, রমজানুল মুবারক মাস যখন আমাদের মাঝে উপস্থিত হয়ে যায়, 29টা বা 30টা রোজা যে মহিলা রাখতে পারবে আল্লাহর রাজি এবং খুশির জন্য, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন 2টা আমল। 3য় নম্বর আমল হলো যে মহিলা তার স্বামীর অনুমতি ছাড়া চলাফেরা করবে না, স্বামীর কথাকে প্রাধান্য দিবে, নিজের জীবনের চাইতে, নিজের যৌবনের চাইতে, সব কিছুর চাইতে স্বামীকে যে যত বেশি প্রাধান্য দিবে, আল্লাহর পয়গম্বর বলেন 4 নাম্বার কথা হলো তাদের সতীত্বর হেফাজত করবে। কিন্তু বর্তমান সময়ে দেখা যায় আমাদের সতীত্বর হেফাজত আমাদের স্বামীর সামনে করি, আর ভিন্ন পুরুষের সামনে যখন যাই আলতালি বৃষ্টি আইবুড়ু, তারপরে মেকআপ করে সুন্দর করে সুগন্ধি ব্যবহার করে আমরা নিজের সৌন্দর্য ভিন্ন পুরুষকে দেখানোর জন্য চিন্তা ভাবনা করি, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাই। না 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 না, এ গাজীপুরের কলেজার টুকরা মা, হায়াতের জিন্দিগি কিন্তু তোমার না জানি কখন শেষ হয়ে যায়। স্বামীর খেদমত 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, 2 নম্বরে রমজান মাসে 29টা বা 30টা রোজা রাখতে হবে, 3 নম্বরে স্বামীর খেদমত করতে হবে, 4 নম্বরে কি করতে হবে? 4 নম্বরে কি কাজটা করতে হবে? এ পর্দার আড়ালের মা, নিজের সতীত্বর হেফাজত করতে হবে। আমি একটা দৃষ্টান্ত স্বরূপ যদি বলে যাই তাহলে আমাদের পর্দার আড়ালের মা এবং বোনদেরকে বুঝতে সহজ হবে, বুঝতে সহজ হবে। হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি একজন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি ছিলেন। কোনো একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাওয়ার পর গাছের উপর থেকে একটি পাখি প্রস্রাব করে দেয়, একটা পাখি মল ছেড়ে দেয়, পায়খানা করে দেয়। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি যখন পাখিটাকে বলতেছে, পাখি রে তুমি কি ইচ্ছাকৃতভাবে এখানে মল ছাড়ছো কিনা? পাখি বুড়াও করে না। দ্বিতীয়বার বলে, পাখি তুমি কি ইচ্ছাকৃতভাবে ছেড়ে যদি থাকো তাহলে মাপ চাও, মাফ করে দিব। তৃতীয়বার বলছে, আর যদি তুমি অনিচ্ছাকৃতভাবে ছাড়ো তারপরে আমার সাথে বলো। কিন্তু পাখি বলতেছে, আমি ইচ্ছাকৃতভাবে তোমার শরীরে পায়খানা করে দিয়েছি, কিন্তু আমি মাপ চাইব না। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি পাখির দিকে ইশারা করতে দেরি হয়, আল্লাহর কুদরতি পক্ষ থেকে পাখি সঙ্গে সঙ্গে জ্বলে সরকার হয়ে যায়। এই ছিল ওলিদের কেরামত, এই ছিল ওলিদের পাওয়ার। যারা আল্লাহর জন্য হয়ে যায় স্বয়ং আল্লাহ তাদের জন্য হয়ে যায়, স্বয়ং আল্লাহ তার জন্য হয়ে যায়। এই ঘটনা করার পর সামনের দিকে একটু অগ্রসর হয়ে গেলেন। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি হেঁটে হেঁটে যাচ্ছেন। যাওয়ার পর ইতিমধ্যে দিয়ে নামাজের সময় হয়ে গেল। একটি কুঁড়ে ঘর, চতুর্দিক দিয়ে পর্দা করা, বেষ্টন করা, ভিতর থেকে কোনো আওয়াজ নাই, শব্দ নাই, রাও নাই, কথা নাই, কোনো কিছু নাই। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আমি ওযু করব, নামাজ পড়ব, আমাকে একটু ওযুর পানি দেওয়া যাবে কিনা? আমাকে একটু ওযুর পানি দেওয়া যাবে কিনা? এই পর্দার আড়ালের মা, এইটা বলার উদ্দেশ্য হলো রে মা, একটা নেককারিনী মহিলার দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কত বেশি, এইটার জন্য এই উদাহরণটা দেওয়া। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি যখন প্রথমবার পানি চাইলেন, পানি দেয় নাই। দ্বিতীয়বার যখন চাইলেন, পানি দেয় নাই। তৃতীয়বার যখন চাইলেন, হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আমাকে যদি ওযুর জন্য, নামাজ পড়ার জন্য একটু পানি না দেন গো মা, আপনার কিন্তু ক্ষতি হয়ে যাবে, অনেক সমস্যা হয়ে যাবে। পর্দার আড়াল থেকে ডাক চলে আসলো, এ বাইজিদ, পাখি মারার কেরামতি তুমি যদি আমার সাথে আইসা বলো তাহলে ভুল হয়ে যাবে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন,
আহারে এই মহিলা তো আমার চাইতে আরো বড় ওলি, জিন্দা ওলি, কিভাবে সম্ভব? আমি কোথায় পাখি মারলাম আর মহিলা কিভাবে জানলো? এইটা কিভাবে সম্ভবের কথা? আল্লাহ বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির অন্তরের ভিতর কৌতূহল জেগে গেল। না না, মার কাছ থেকে আমি জানতে চাই কিভাবে জেনেছেন। পর্দার আড়াল থেকে আবার বলতেছে, মা গো, আমি পাখি কোথায় মারলাম আপনি কিভাবে জানলেন? আমাকে একটু জানান, আমি একটু জানতে চাই। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি কথার জবাব দেওয়ার জন্য জবাব দিতে গিয়ে মহিলা বলতেছেন, আমি নতুন বিবাহ হয়েছে আমার, এখনো পর্যন্ত আমার সন্তানাদি হয় নাই, কিন্তু আমার স্বামী একজন পরহেজগার স্বামী, 5 ওয়াক্ত নামাজ পড়ে আর সারাদিন কাটে আর স্বামীর কথা ছাড়া আমি একটা খাই এই দিক সেদিক চলাফেরা করি না। স্বামীর সদা সর্বদাই স্বামীর খেদমত করি, স্বামীর কথা মানি, স্বামীর হুকুমের ভিতর চলি, আর আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়ি। আল্লাহ তাআলা আমি যখন নামাজের মসলানে যাই, নামাজ নিয়ে বসে যাই, আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর ভিতর যাহা কিছু হয়ে থাকে, যা ঘটে থাকে, আমার চোখের সামনে আল্লাহ রাব্বুল আলামিন সিসি ক্যামেরার মতো সব কিছু ফিট করে ধরে তোলেন। সুবহানাল্লাহ। এই জন্য রে পর্দার আড়ালের মা ও বোনেরা, এই মহিলাটার 1 নাম্বার গুণ ছিল 5 ওয়াক্ত নামাজ রীতিমতন আদায় করা। আল্লাহকে কখনো ফাঁকি দেয় না।